হজে গেছে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু সার্ভিসে সামান্য 19-20 হওয়ার কারণে হাজী সাহেব কখনো মুআল্লিম সাহেবের উপর, কখনো এজেন্সির উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে যান। আমি এই কথা বলছি না যে মুআল্লিম সাহেবের কখনো কোনো দোষ হতে পারে না, এজেন্সির মালিকের কখনো কোথাও কোনো ত্রুটি হতে পারে না। তাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, হতেই পারে, আর সেটার জন্য তারা আল্লাহ পাকের কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে যদি সে তার ওয়াদা মতো কাজ না করে। কিন্তু কিছু বিষয় আছে, যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে হাজী সাহেবকেও কিছুটা ছাড় দেওয়া উচিত, হাজী সাহেবেরও কিছুটা স্যাক্রিফাইস করা দরকার। এটা তার উচিত। সত্যিকার অর্থে এজেন্সির কিংবা মুআল্লিম সাহেবের যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে, আর মানুষ যেহেতু কম বেশি ত্রুটি বিচ্যুতি হতেই পারে, 19-20 কিছুটা ছাড় দেওয়া দরকার। 15-20 হলে সেটা মেনে নেওয়া সম্ভব না, কিন্তু 19-20, 18-20, 1-2% ছাড় দেওয়া উচিত। তো সদিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় ত্রুটি বিচ্যুতি কম বেশি টুকটাক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হাজী সাহেবদেরকে সবরের পরিচয় দিতে হবে। আর আমরা জানি অসবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কুরআন কারীমের অপর জায়গায় তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ পাক বেহিসাব আজর ও সওয়াব দান করবেন। তো আমরা যারা ইতিপূর্বে গেছি বা এখন যাচ্ছি বা সামনে যাব, আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে হজের আমল পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।